হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁতন দিয়ে মুখ ধুচ্ছি। আমরা কিন্তু ব্রাশ দিয়ে বা পেস্ট দিয়ে খুব কমই মুখটুক ধুই। এই দাঁতনেই বেশিরভাগ মুখটা ধোয়া হয়। এরপর সব কাজবাজ সারে, জানোই তো আগের দিনে যে মাগুর মাছটা দিয়েছিলাম জলে ছাড়া ছিল, তো সেইটাকে নিয়ে এবারে কাটতে হবে। অনেকটা জল ছিল, তারপরে জলটা একটু কমাই। আর মাগুর মাছ ধরা হচ্ছে খুব সাংঘাতিক ব্যাপার। তো যাই হোক, মাগুর মাছটাকে আমি ধরতে পারি গেছিলাম অবশেষে। আর দেখো মাগুর মাছটা আর কাঁটা দেখেছো, কাঁটাগুলোও কিন্তু ঠিক ছিল। তো যাই হোক, মাগুর মাছটাকে ধরে এবারে কাটতে বসে গেলাম। আর এই মাগুর মাছ কিন্তু খাওয়া ভীষণ উপকারী। তো আমাদের যদি ওই জেলাটি নিয়ে আসে মাছ, তাহলে কিন্তু প্রায় দিনই মাগুর মাছটা হয়। আর না পারি তো আর হয়নি। আর চালানি মাগুর, যেগুলো হাইব্রিড মাগুর, সেগুলো খায়নি একদম। এগুলো দেশি মাগুর মাছ বলে এগুলো খাওয়া হয়। তো মাগুর মাছটা ডিম হয়ে গেছিলো। তো যাই হোক, মাগুর মাছটাকে তো ভালো করে কাটাকুটি করে নিলাম। এই একটাই মাগুর মাছ পাইছিল, আর তো বেশি মাগুর মাছ পায় নাই। তাহলে এই একটা পাইছিল বলে একটাই রেখে দিয়েছিলাম। তো চলো, এরপর মাগুর মাছটা কাটা হয়ে গেছে, ধোয়াধুয়ি করে চলে এলাম উনান ধরাতে। আজকে দেখো লাউ করব। আর এই যে লাউটাকে উনানটা ধরাই, লাউটাকে সিদ্ধ করে নিলাম। এরপর কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এই যে দেখছো, এইটা হচ্ছে বিউলির গুঁড়া, মানে বিউলির ডালের যে গুঁড়াটা হয়, সেই গুঁড়াটা দিয়ে আজকে আমি লাউটা বানাবো। এইভাবে একদিন লাউটা বানাই, খাই দেখবে এত সুন্দর লাগে খাইতে যে কী বলবো। সেই তো পোস্ত দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে অনেক রকমভাবেই খাওয়া হয়, বড়ি দিয়ে। কিন্তু এইভাবে একবার লাউ রান্না করে খাইয়ে দিয়ে দিলে যে দারুণ সুন্দর লাগে খাইতে, এইভাবে লাউটা যদি রান্না করা যায়। তো দেখো, বিড়ি গুঁড়াটাকে ভালো করে লাল লাল করে ভাজিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা লাউটা। এরপর ওই ভাজিয়ে রাখা বিড়ি গুঁড়ার সঙ্গে লাউটাকে ভালো করে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের লাউয়ের তরকারি। আর মানে এত সুন্দর যখন একটা গন্ধ ছাড়ে লাউ বিড়ি গুঁড়াটার। এরপর দেখো লাউটা তো হয়ে গেছে। এরপর মাগুর মাছের সাথে নুন হলুদ মাখাই দিলাম। মাগুর মাছটারও তো অনেক রকম রান্না করা যায়, কিন্তু আমি আজকে প্লেন হালকা পাতলা একটা ঝোল রান্না করব। তো তেলটা গরম করেই মাগুর মাছগুলো দিয়ে আর আমি চাপা দিয়ে দিলাম। মাগুর মাছটা তো ফুটে সবাই জানো। এরপর মাছগুলোকে ভাজিয়ে এক এক করে মাছগুলোকে নামাই দিলাম। তারপর কড়াই তেল ছিল, তেলের মধ্যে দিয়ে দিলাম একটু 5 ফোড়ন। আর আমি একটু আলু কাটে রেখেছিলাম, দিয়ে দিলাম আলুগুলো একটু ভাজা ভাজা করব। তো এই ভাজার মাধ্যমেই মানে সিদ্ধ করে নিতে হবে। তো এই ভাজতে ভাজতেই যেন সিদ্ধ হয়ে যায়, এইভাবেই আমি আলুগুলোকে ভাজবো। দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিয়ে এবার আলুগুলোকে আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে ভাজলে কী হবে, সিদ্ধটাও হয়ে যায় আবার ভাজাও হয়ে যায়। তো আলুগুলো ভাজে ভালো করে দেখো অর্ধেকটা সিদ্ধ হয়েই গেছে। এরপর দিয়ে দেবো মশলা। এখানে আদা কাঁচা লঙ্কা বাটা রেখেছিলাম, দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া দিয়ে আর ভালো করে মশলাটাকে কষতে হবে। ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেলে দেখবে কী সুন্দর গন্ধ বেরোয়। এই ধনিয়া গুঁড়ার যে একটা গন্ধ দিয়ে ভালো অল্প একটু তেল দিয়ে জল দিয়ে আর একটু কষাই নিয়েছিলাম, দিয়ে জল ঢালিয়ে দিলাম। এরপরে ফুটে উঠলে মাগুর মাছগুলো দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মাগুরের ঝোল।